একদল দুষ্কৃতী কর্তৃক হামলা, বাড়িতে প্রবেশ করে ভাঙচুর সহ লুটপাটের অভিযোগ এবং তাতেই শিকার হয়েছেন এই পুরো ঘটনায় নিরীহ এক ব্যক্তি। লুট 13 লক্ষাধিক টাকা। পুলিশ মামলা নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করছে না বলে অভিযোগ। জানা যায় যে বহু মূল্যের আগর গাছ চুরিকে কেন্দ্র করে বহিরাগত একদল দুষ্কৃতী দ্বারা বাড়িতে ঢুকে মারপিট, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রশাসনের দ্বারস্থ হয়েও ন্যায় বিচার পাচ্ছে না বলে চরম অভিযোগ উঠেছে। তবে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন শনিঝরা নদিয়াপুর গ্রামের বিল্লাল মিয়ার বাড়িতে। চলতি মাসের গত 21শে অগাস্ট দেখা গেছে যে দুপুর 1টা নাগাদ এই ঘটনাটি ঘটে। অভিযোগ যে ওই দিন দুপুরে হরুয়া এলাকার এক ব্যক্তি বাড়ি থেকে আগর গাছ চুরিকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে ডেকে নিয়ে মারধর করা হয় আগর চুরির অপবাদ দিয়ে। আর ওই গাছগুলি আগের দিন বিক্রি করার উদ্দেশ্যে বাগান মালিককে মধ্যস্থতা করে দেখিয়েছিল অন্য এক ব্যক্তি, কিন্তু তার পরদিনই গাছগুলি চুরি হয়ে যায়। সাথে সাথে একটি বাইকও চুরি হয়ে যায় বলে জানা যায়। তবে পরে এই ঘটনাকে কেন্দ্র করে বিল্লাল মিয়ার এক নিকট আত্মীয় আব্দুল মালিক বিনা দোষেই জড়িত হয়ে পড়ে। এই মামলার বিষয়টি কদমতলা থানায় মীমাংসার জন্য সকলকে ডেকে পাঠালে বিল্লালের নিকট আত্মীয় তথা আব্দুল মালিক বিল্লালের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। আর সেই সময় বিল্লালও বাড়িতে ছিল না, এমনটাই অভিযোগ। যাই হোক, তবে এই পুরো ঘটনায় কিন্তু পুলিশ সবটাই অবগত রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই পুরো ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার বা তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। তবে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। কেস করছি, এখন পর্যন্ত পুলিশে কাউকে অ্যারেস্ট করা হলো না। তোর বাড়ি পেয়েছে, এখন অনেকদিন হয়ে গেল, এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। এখন আমি সবার কাছে চাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত আছে, যত দল আছে বা রাজনীতিবিদ যত আছে, কংগ্রেস বিজেপি সিপিএম, সবার কাছে আমার বিনম্র অনুরোধ রইল, আমার অতি সত্ত্বেও আমার বিচারটা আমি পাইতাম আর আমার টাকাটা কীভাবে ফিরাইয়া পাইতাম, আপনারা সবাই আমাকে একটু সাহায্য করুন, সহযোগিতা করুন। টাকা না পাই, বিচার না পাই, তাইলে আমি কোর্টের দ্বারস্থ হইব। এছাড়া তো আমার নিরীহ মানুষ, আমি আমার টাকাটা লুটপাট করে নিয়ে গেছে। 13,40,000 টাকা ছিল। কি একজন হুড়ুয়াতে কি আগর বেচা কিনা লইয়া একটা সমস্যা হয়েছিল, একজন মানুষ শুনছে এইদিকে আইছে, এরপরে আমার বাড়িতে আইয়া তারা আক্রমণ করছে আইছে বলিয়া। আমিও জানি না যে মানুষটা কোন সময় আইছে, কতক্ষণ আগে আইছে নি নানি সঠিক আমি জানি না। এরপরে 30-35 জন জাঙ্গির একটা লুক নিয়ে আইয়া, তার সাঙ্গবাঙ্গ নিয়ে আইয়া বাড়িতে আক্রমণ করছে। তখন আমি ওয়ার্কশপে ছিলাম, আমারও সেখানে জাঙ্গির তারা ন্যায় বিচার না পেলে পরবর্তী সময়ে আদালতে দ্বারস্থ হবে সে। তাছাড়া উত্তর জেলার পুলিশ প্রশাসনের নিকট সমস্ত ঘটনা তদন্ত এবং সুবিচারের অনুরোধ জানায় ক্ষতিগ্রস্ত বিল্লাল মিয়া। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।